আরিফ খেয়াল করল একটা অদ্ভুত ব্যাপার। সামনের বৃদ্ধ লোকটা নুডলস খাওয়ার সময় রোজ একটা করে নুডলস মেঝেতে ফেলে দেয়। নিচে তাকিয়ে আরিফ ব্যাপারটা বুঝে ফেলল। বৃদ্ধ আসলে একটা ইঁদুরকে খাওয়াচ্ছে। জানা গেল বৃদ্ধ যাবজ্জীবন সাজা খাটছে, আর ওই ইঁদুরটাকে কাজে লাগিয়ে জেল থেকে পালানোর ফোন দিয়ে আসছে। এটা দেখে আরিফের মাথায় একটা বুদ্ধি এলো। গার্ডরা অন্যমনস্ক থাকাকালীন সে চুপি চুপি একটা চামচ বাঁকিয়ে ফেলল। তারপর গার্ডকে বলল, চামচটা বেঁকে গেছে, ঠিকমতো খেতে পারছি না। এই অজুহাতে আরিফ একটা চামচের বদলে দুটো চামচ বাঁকিয়ে নিল। একটা সে নিজের কাছে লুকিয়ে রাখলো। সেলে ফিরে সে লাইট জ্বালিয়ে চামচটাকে ঘষে ধারালো কাটার যন্ত্র বানিয়ে ফেলল। সে সুড়ঙ্গ খোঁড়া শুরু করলো, কিন্তু ঠিক তখনই একটা গার্ড সেদিকে আসছিল। আরিফ খেয়াল করেনি, কিন্তু তার বন্ধু দ্রুত তাকে ইশারা দিল। আরিফ মাটিগুলো একটা বাক্সে ভরে যন্ত্রটা লুকিয়ে বিছানায় শুয়ে পড়ল। ভাগ্য ভালো, গার্ড কিছুই টের পেল না। পরের দিন খোঁড়ার সময় আরিফ দেয়ালের পেছনে একটা মোটা লোহার জাল দেখতে পেল। ওটা কাটার জন্য শক্ত কিছু দরকার, তাই সে একটা ধাতব টুকরো চুরি করে নিজের কাছে রেখে দিল। কিন্তু সেদিন এলাকা ছাড়ার আগে সব বন্দীকে তল্লাশি করা হচ্ছিল। আরিফ মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যাওয়ার সময় অ্যালার্ম বেজে উঠল। বিন্দুমাত্র না ঘাবড়ে সে গার্ডের হাতে একটা নকল ধাতব টুকরো ধরিয়ে দিল। গার্ড সন্দেহ করে তাকে ভালো মতো তল্লাশি করল, কিন্তু আসল টুকরোটা তখন আরিফের জুতোর ভেতর লুকানো। অবশেষে জালটা কাটা হলো, রাস্তা পরিষ্কার। এরপর আরিফ খবরের কাগজ আর কাপড় জলে ভিজিয়ে নিজের মতো দেখতে একটা ডামি বানিয়ে ফেলল। সেটায় গায়ের রঙের পেইন্ট মাখিয়ে নিজের মাথা থেকে তোলা চুল লাগিয়ে একদম আসল মানুষের মতো করে তুলল। তারপর সে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু সবচেয়ে কঠিন অংশটা তখনও বাকি। সকালে গার্ড পরিদর্শনে এলো। আরিফের বন্ধু গার্ডকে ব্যস্ত রাখতে ডাকাডাকি শুরু করলো। আর এদিকে আরিফ জেলের ছাদের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। গার্ড ভাবল বন্দি বোধহয় ঘুমাচ্ছে। হঠাৎ তার লাঠিটা বিকট শব্দে মেঝেতে পড়ে গেল। গার্ড চমকে উঠল, কিন্তু অত শব্দেও বন্দি নড়ল না। সে সেলের ভেতর হাত বাড়ালো, কিন্তু আরিফ তত